চপ ভাজুনিকে দেখে নাও একবার তোমরা। তোমরা যদি ভাজাতে চাও আমাকে দিয়ে, ঠাকুরের জন্য লঙ্কা দিয়ে রেখেছি। আম ছেঁচকি করছে নাতি নাতনিদের জন্যে না। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা জলখাবারটা পুরো জমে গেল। এই যে আলু সেদ্ধ করা ছিল, এই ছোট ছোট আলু হঠাৎ করে তৈরি হ্যাঁ। করেছে। এবার আমি জানিও না, দিদি হঠাৎ করে তৈরি করছে যে আলু সেদ্ধ দিয়ে চপ করছে, নিরামিষ চপ। এগুলো মনে আর একবার ভাজা হবে। হ্যাঁ, একবার করে তুলে ফেলে। এই যে আলুগুলো বেসন গুলেছে আর এটাতে ভাজছে আলুর চপ। আর একবার করে ভাজবো। এই যে নিরামিষ চপ, তা চপটা খেতে ভালোই লাগে নিরামিষ চপটা। এই যে এগুলো ভাজা হোক তখন। ওই যে কটা ভাজা হয়েছে এগুলো আবার করে লাল লাল করব, মানে এবার আমরা একবার ভেজে দ্বিতীয়বার মুড়ি ভাজা। দিয়ে খাবো। মুড়ি খাবে না চাল ভাজা খাবে বলো? যা খুশি এক মুঠো করে নেবে, যা নেবে এক মুঠো করে। এইগুলো ঠাকুরের জন্য। এই যে দিদি আর আমি চাল ভাজা খাবো। হ্যাঁ দেখো, হাই বন্ধুরা, এই চপ ভাজা হচ্ছে। এই যে এদের দুজনকে মুড়ি দিয়ে দাও। ঠিক আছে, আমি এবার মুড়ি বাড়ি। তবে এখানে ভাজা চপগুলো আবার দিয়েছে ওতে, ভাজা করছে। কি কি মশলা দিলে এতে বড়? ওতে আদা, কাঁচা লঙ্কা আর এইটা কি বলো? আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ভাজা লঙ্কা দিয়ে আলুটাকে মেখেছো? মেখেছি, মানে কড়াতে একটু কষে নিয়ে। কড়াতে একটু কষে নিয়েছে মশলা দিয়ে। দিয়ে এটা বেসনটা নুন দিয়েছো, চিনি দিয়েছো এটা নাকি হালকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা। একটু চাল গুঁড়ি আছে। হ্যাঁ, চাল গুঁড়ি দিলে মচমচে হয়। অল্প চাল গুঁড়ি দিয়েছে, বেসন আছে, দিয়ে এটা করছে চপগুলো। ঠিক আছে, আমি দুটো করে আমাদের মুড়ি বাড়ি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। জায়গা দেবো একটা? এটা মায়েদের দুজনের। আর সবগুলো ভেজে নিচ্ছে। মালকি এই দুটো নিতে, এই দুটো কার? এই যে চপগুলো এতগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সবাইকে দিয়ে দেবো মুড়িতে। এই যে এবার আমরা খেতে বসেছি। এখানে মা খাচ্ছে, মা আর ওখানে মায়ের খাওয়া হয়ে গেছে। এই যে দিদি আর আমি খেতে বসেছি লাস্টে। ঠিক আছে, আমরা খেয়ে নিই, খাওয়া হলে বলবো কেমন হয়েছিল চপটা। চপ দিয়ে মুড়ি খাচ্ছি বন্ধুরা। খেয়ে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে আর চপ? ভালো 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 হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা। এই যে ছেলেটা আবার ফুচকা এনেছে ওর বোনের জন্য। কদিন থাকে না, বলছে বোনকে কিছু এনে খাওয়ায়নি, এই জন্য আবার ফুচকা নিয়ে এসছে। মা দিয়েছো তো মেয়েটাকে? মা দিয়েছে, যাও দিয়েছো মেয়েটাকে। ধরেও যাবে, আলো নেই মাঝের চাতালটা। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা। সকাল হয়ে গেছে, তারপরে আমি তো এখানে সকালে কাজকর্ম সেরে নিচ্ছি, বাসি ঘর মুছে নিচ্ছি। মুছে পরিষ্কার করে আমি এবার নিচে যাব। নিচে গিয়ে তারপরে এবার রান্না বান্না বসাবো। কিন্তু কালকে যে দেখলে দিদি বাড়িতে চপ ভাজছিল, চপটা কিন্তু দারুণ হয়েছিল, মানে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, তাও নিরামিষ চপ। ঠিক আছে, দেখতে থাকো। আজ আবার আমার মা চলে যাবে, মনটাও খারাপ হয়ে আছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। ওই ভাত খাবি? গায়ের উপর উঠে পড়ছিস যে তুই? ও বাবা, কথা বললে আমার গায়ের উপর উঠে পড়বে। এই যে এইখানে মা কি করছে দেখি।
আমগুলো কেটেছে, ঝড়ে পড়েছে কালকে। এই যে আম ছেঁচকি করছো, আম ছেঁচকি করে একটু রোদে রেখে দেবে, তারপর ভাত খেয়ে উঠে সব খাবে। আর এখানে আর এক মা আনাজ কাটতে বসেছে, যে সবজি বার করে দিয়েছি ফ্রিজ থেকে, মা কেটে দিক, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। এখানে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি তেলে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল করবো নিরামিষ, আর একটু পটল ভাজা করব। পটল ভাজাটা হচ্ছে আমাদের মায়ের জন্যে, শাশুড়ি মায়ের জন্যে, নিরামিষ খাবে ওই জন্য। আর ঢ্যাঁড়সের আলুগুলো একটু এতে ছিটি দিতে দিয়েছি প্রেসারে। তারপরে এখানে মাছ ছিল ফ্রিজে, বার করেছি, আর ছেলেটাকে একটু মাংস আনতে পাঠিয়েছিল। আজকে মা বাড়ি চলে যাবে, এবার ওই জন্য আমি বললাম একটুখানি মাংস নিয়ে আয়, আজ মাংস করি, একটু সবাই মিলে খাওয়া হবে। ভালো করে ধুয়ে নিই মাংসটা, ধুয়ে তারপরে আমি করবো, রেডি করি সব। আর এখানে হবে আমের চাটনি। আমের চাটনি আজকে আমটাকে গ্রেটারে করে গ্রেট করে নিয়ে মাছে আম ছেঁচকি করছে, তার থেকে নিয়ে এসে আমি যে এরমভাবে আজকে চাটনি করব। কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এইটা হয়েছে আমের চাটনি, ঢ্যাঁড়স আলুর ঝাল, আর এইখানে হয়েছে পটল ভাজা, পটল ভাজা। আর এইখানে হয়েছে মাছের ঝাল করেছি, 3 পিস মাছের ঝাল করেছি। আর হচ্ছে এখানে চিকেন, এই যে চিকেনটা কষা চলছে, ভালো করে কষিয়ে নিই। ছেলেমেয়েরা তো একটু কষা কষাই ভালোবাসে, তা ওদের একটু কষা তুলে রেখে অল্প করে জল দেবো। কালকে তো হয়েছিল চপ, দিদি ঘরে চপ তৈরি করেছিল। চপটা কাল তো খেয়ে আর বলা হয়নি কেমন হয়েছিল, কিন্তু চপটা দারুণ খেতে হয়েছিল, মানে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, তাও নিরামিষ চপ। দিদি খুব সুন্দর চপটা তৈরি করে, মানে এক কথায় একদম অসাধারণ। আমরা সব খেলাম 2টো করে চপ মুড়ি দিয়ে, সন্ধ্যেবেলা খেয়েছি এটা, আর দেখানো হয়নি। আর আজকে তো এই মেনু তোমাদের দেখিয়ে দিলাম, আর বেশি কিছু বাড়াবো না। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা।